না প্লিজ। আমার পুলিশে ধরে ধরুক, আমি তাও আপনার কাছে থাকবো না। মানে পুলিশ এসে মানে এটা আবার কি? হ্যাঁ আমার বোকা, তুমি বুঝো না? হ্যাঁ, এটা আমার পাশে হোটেল, কি খালি আঙ্গমতানি লোকজন আহে আর কত বিভিন্ন লোকজন আহে। এখনো বইয়া রইছো। আরে 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 চাচা এটি কি করতেছেন? আরে আরে কি করছো না, আমি বউ। আরে আমি তো মুখে মুখে বউ কইছি, আমি কি আপনার অরিজিনাল বউ নাকি আরে এগুলা করার বউ নাকি? মুখে মুখে বউ করছো, আমি হলাম কাজে বিশ্বাস, আমি মুখে বিশ্বাস করি না, আমি কামটা ছাড়ি নি। আর কতক্ষণ এভাবে ওয়েট করব? ভাল লাগতেছে না আমার। আর একটু অপেক্ষা করো, ফোন তো দিছি, বলছি যে একটুখানি ওয়েট করতে, একটু ওয়েট করো। আচ্ছা এখানে না থেকে বাসায় চলে গেলে হয় না? হেই বোকা, বাসায় যে যদি এগুলো তো তাহলে তো তোমাকে বাসায় নিয়ে যেতাম। আর আমি তোমাকে বাসায় কি পরিচয় নিব? হ্যাঁ, আব্বু আম্মু যদি জিজ্ঞেস করে যে এই মেয়েকে, তখন আমি কি পরিচয় দিব? কেন? আগে যে তুমি তোমার বন্ধুর বাসায় নিয়ে যেতা, এনে নিয়ে যেতা, উনি নিয়ে যেতা, আর আজকে আবার আবাসিক হোটেলে নিয়ে আইসো। আমার না ভালো লাগতেছে না, কেমন জানি মনের ভিতর। দেখো, সব সময় তার বন্ধুর বাসায় যাওয়া যায় না, বন্ধুর তো বাসায় লোকজন থাকে না, আর ওদের কাছে গেলেও না ওরা অনেক সময় ভাগ টাক চায়। তোমার ভাগ কি আমি কাউকে দিতে পারবো? ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ। তাহলে তো পারোই বিয়ে করে ঘরে নিয়ে যেতে, না এইভাবে আবাসিক হোটেলে এনে সেনে নেওয়ার কি দরকার আছে? এই বোকা মেয়ের মতন কথা বলতেছো? হ্যাঁ, বিয়ে করলেই তো শেষ, বিয়ে করলে তো তুমি বাসায় থাকবে, বিয়ের আগে তো একটু আনন্দ ফুর্তি করবো, এদিক সেদিক ঘুরতে যাব, বিভিন্ন জায়গায় যে বিভিন্নভাবে রোমান্স করব, অনেক মজা হবে। আর যে বিয়ে করে ফেলে এইসব আনন্দ কি করতে পারবো আর? দেখো আমি তোমার এবারই লাস্ট বারের মতো বলে দিয়েছি, এরপরে আর কোনো জায়গায় নিয়ে যেতে চাইলে আমি যাবো না, সোজা বিয়ে করবো তারপরে যাব। আচ্ছা আচ্ছা, এবারকাই লাস্ট, এরপর থেকে আর হোটেলেও নেবো না, বন্ধুর বাসায়ও নেবো না, একবারে সরাসরি আমার বাসায় নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এখন রুম দিচ্ছে না কেন? শোনো, ভালো লাগছে না আমার। এটা অনেক প্রাইভেসি মেনটেন করা হোটেল তো, এটা তো অনেক হাই সিকিউরিটি, তার কারণে এই জায়গায় যারা তারা আসার সাথে সাথে রুম দেয় না, তারা বিবেচনা করে তারপর চিন্তা ভাবনা করে তারপর রুম দেয়, তার কারণে একটু আর কি সময় লাগতেছে। কি ব্যাপার? ঠিক আছে, এই আজকে তুমি এত তাড়াহুড়ো করতেছো? কারণ আজকে বাসায় যেতে হবে, আমরা গ্রামের বাড়িতে যাব তো সেই জন্য। ও, আমাকে 1 মাসের আগে আর পাবে না তাই। কি? 1 মাস? হ্যাঁ। এই শোনো না, তাহলে না আজকে আমরা রুম বুকিং দিই, একবার টানা 2 দিন এখানে থাকি। না, কারণ আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা আজকেই বিকেলের মধ্যে চলে যাব। এই তুমি তোমার আব্বুকে বলে কোনোভাবে টিকিট একটু ক্যান্সেল করো, কেন? বলো যে বান্ধবীর বাসায় যাবে বা বান্ধবীর বাসায় কাজ আছে, এরকম কিছু বলে আর একটা দিন থেকে যাও। তুমি যত কিছুই বলো, আর কাজ হচ্ছে না, কারণ তোমার জন্য গতবার আমি আমার গ্রামের বাড়িতে যেতে পারিনি, আজকে না কালকে, কালকে না পরশু বলে আমাকে আর যেতেই দাওনি। এই যে তুমি যদি যাও তাহলে 1 মাস আমি কিভাবে চলবো? হ্যাঁ বলো। কেন? ফোনে কথা বলবা আমার সাথে, ভিডিও কলে কথা বলবা। এই দেখো, এই ভিডিও কলে কথা বইলা বইলা হাতের অবস্থা একেবারেই 12টা বেজে গেছিল। এই যে পরে তুমি কাছে চলে আসলে, তারপর আস্তে আস্তে হাতটা ঠিক হয়েছে। এখন যদি সেই আবার ভিডিও কলে যাই, তাহলে বুঝো তুমি আমার কি অবস্থা হবে। এই আর তো ভালো লাগছে না, হোটেলওয়ালারা রুম দিচ্ছে না কেন? ওই যে আগের বার যেন কোথায় কোন হোটেলে জানি নিয়ে গেছিলা, ওটা ভালো ছিল, কম দামে হোটেল। ওই গুলিস্তান, এই ওইটা তো একেবারে নর্মাল একটা হোটেল। হ্যাঁ, ওই সব হোটেলে কি আমি তোমাকে নিয়ে আবার যাব? হ্যাঁ, তাহলে রুম দিচ্ছে না কেন? আরে আর একটু অপেক্ষা করো, এখনই হয়তো আমাদেরকে ডাকবে রুম দেওয়ার জন্য। আর শোনো না, এরপর থেকে তো বললাম সরাসরি বাসায় নিব, আজকের দিনটা একটু ধৈর্য ধরে থাকো, তাহলেই হবে। ঠিক আছে, ওয়েট করতেছি। হ্যাঁ, এই যে বলো। আগের বারের মতন কিন্তু এবার যে রুমে যে তাড়াহুড়ো করবো না, যে হয়েছে চলো চলো বাসায় যাই, এবার আমাকে কিন্তু একটু বেশি সময় দিতে হবে। ঠিক আছে, এটাই তো তোমার লাস্ট সময়, না হয় দিলাম একটু বেশি করে। কারণ তুমি তো জানো 1 মাস থাকবে না আমার কাছে, এই একটা মাস আমি কিভাবে যে কি কি ব্যাপার? এমন লাগতেছে না, ভালো লাগতেছে না। ভাই এখন বয়ে আছে, তাড়াতাড়ি উঠেন, হোটেল রেড করুন, পুলিশ এসে গিয়ে উঠেন, তাড়াতাড়ি উঠেন। কি ভাই? এই করছে মানে পুলিশ এসে মানে এটা আবার কি? হ্যাঁ আমার বোকা, তুমি বুঝো না? হ্যাঁ, এটা আমার পাশে হোটেল, কি খালি আঙ্গমতানি লোকজন আহে আর কত বিভিন্ন লোকজন আহে। এখনো বইয়া রইছো।
এই কি রে? চাচা চুপ থাকেন, কথা বললেন না। তুমি চাচা আস্তে কথা বলেন, কথা বলেন না। হোটেলের পড়ছে, তাই আমি আপনার রুমে এসে পড়ছি। এই মেয়ে, এই ওঠো। আমি আমি ওই ধরনের লোক না। আরে চাচা, আমি বলি নাই যে আপনি ওই ধরনের লোক, আর আমিও ওই ধরনের লোক না, কিন্তু আইসা তো পয়সা গেছি হোটেলে দিছে, তাই কোনো উপায় না পেয়ে আপনার রুমে এসে পড়ছি আমি। তা আমার রুমে এসে পড়িস কেন? কি করবো, যাওয়ার পথ তো নাই, এর জন্য আপনার রুমে ঢুকে গেছি। এই আমি কোন বিপদে বললাম শেষ করে আমার কি ফাঁসাবা তুমি? চাচা, চাচা আপনার কাছে আমি মাপ চাইতেছি। আসলে আমি ওই ধরনের মেয়ে না, এই হোটেলে আইসা ফাইসা গেছি, আমি বিপদে পড়ে গেছি। চাচা পুলিশ এলে আপনি আমার একটু বাঁচান, আমার এই উপকারটা করেন। তোমার উপকার করবো? এখন আমি কি করি? চাচা আমি আপনার হাতে ধরতেছি, আপনি আমার এই উপকারটা করেন। আর আপনি কিছু করেন না, খালি পুলিশকে বলবেন যে আমি আপনার বউ লাগি, আমার এই উপকারটা করেন। পাশের রুমে আমার বউ ছেলে মেয়ে রয়েছে, সে আইসে যদি দেখে যে তোমারে নিয়ে আমি শুয়ে রয়েছি, তাহলে আমার কি হবে না অবস্থা? চাচা ওইটা নিয়ে আপনার চিন্তা করা লাগতো না, যদি চাচি আইসাই পড়ে তাহলে আমি একভাবে ম্যানেজ করে নিব না। আমার চাষে আসে বলি তুমি ম্যাচ করে নেবা না, আর আমার আমার তো চুল নাই, এই যে কটা আছে টাইনে ছিঁড়ে ফেলাবে না, আর হুতায় দেবেন। কিন্তু আমার উপকারটা করেন, নাহলে যে আমি জেলে যাবো, আমি জেলে যেতে চাই না চাচা, প্লিজ। কারণ আমার বাবা মা জানলে পরে আমার মাইরেই ফেলাইব। এই তোমার স্বাস্থ্য শরীর সব দিক থেকে ভালো, চেয়ারা ছবি, তুমি তো সুন্দর একটা মেয়ে, তুমি এই হোটেলে ব্যবসা করো কেন? মাটির বাড়ি কাজ করে খেতে পারো না? হোটেলের ব্যবসা করি মানে চাচা আপনি এটা কি কইতাছেন? আমি হোটেলের ব্যবসা করতে যাবো কে? হয়েছে কি চাচা, আমার যে বয়ফ্রেন্ড, ওর সাথে আমি এখানে আসছিলাম। আসলে আপনি যা ভাবতেছেন তা না, ও মানে নিয়ে এসেছিল এখানে একটু সময় কাটানোর জন্য, কিন্তু আমি খারাপ কেউ না, আমি কোনো খারাপ মেয়ে না। ও এইবার বুঝছি, মানে ওই যে তোমার প্রেম প্রীতি করে করে হোটেলে নিয়ে আসে তোমার করার জন্য, কিন্তু তা তো করতে পারলে না, ওন তো বাগিস, এই তো। মানে তাহলে আমি আর কি করতে পারি? ওই যে শুধু ছোট্ট একটা উপকার করবেন, পুলিশ এলে করবেন আমি আপনার বউ হই, পুলিশ গেলে আমি আবার যাবো, সাথে সাথে বের হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বউ আসলে কিন্তু তুমি সামলাইও, ঠিক আছে। আর এর আগে যদি পুলিশ আসে তা আমি তোমার সামলাই নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুয়ে পড়ি। ঠিক আছে। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। আরে 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 চাচা এটি কি করতেছেন? আরে আরে কি করছো না? আমি বউ। আরে আমি তো মুখে মুখে বউ কইছি, আমি কি আপনার অরিজিনাল বউ নাকি আর আরে এগুলা করার বউ নাকি? মুখে মুখে বউ কইছো, আমি হলাম কাজে বিশ্বাস, আমি মুখে বিশ্বাস করি না, আমি কামটা ছেড়ে নিই। না প্লিজ, আমার পুলিশে ধরে ধরুক, আমি তাও আপনার কাছে থাকবো না। শোনো 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 শোনো, তোমার পুলিশি ধরে ধরুক সেটা তুমি কোনো আমার আপত্তি নেই, কিন্তু আমার বউ কালকে রাত্রি আমি এই এই জিনিস চাইছি, আমার দেয় নাই, রাগ করে এসে আমি শুয়ে পড়েছি। আমি বুড়োলে কী হবে, আমি এখনও স্ট্রং, ওই যে দিশি দাও না কিরাম মজা। হ্যাঁ আপনার কাছে এসে আমি বিপদে পড়া আশ্রয় নিতে, আর আশ্রয় নিতে যে আপনি আমার বিয়া দিবেন এটা চিন্তা করি নাই। এই শোনো শোনো, তুমি যে কইছো না যে আমার বউ, তা বউরে কি আরে মানে নাকি যে খালি খালি দেয়? হেই মিয়া, আমি তো মুখে মুখে বলছিলাম, ধরো বুইড়া হয়ে গেছেন তাও লুত না। এই নাও, আমি কিন্তু ওই খালি হাতে কাজ করি না, মানে আমি কেউ ঠকাই না, এই দুটোটা গাড়ি ভাড়া দিয়ে চলে যাও। হেই মিয়া, রাখেন আপনার টাকা, কি করেন আবার বড় বড় কথা কন না? আপনার কি মনে হয় যে আমি কি হ্যাঁ ফালতু লোক? যা করবো তত করে ফেলাই। চল মিয়া, মাঝে মধ্যে আইসো, টাকা নিলে না। বোর চালটা তো এনেছে সারলাম, এখন আজকে এই যে সারি শিকাই দিল, দিল না দিলে আবার খবর দেবো।